ওকে, সো এবার আমরা যেটা করব যে সাপোজ মনে করেন এটা আমরা অফ করলাম, করে এখানে আমরা এটার মধ্যে রিকোয়েস্ট একটা হচ্ছে যে ক্লাস নেব, সো রিকোয়েস্ট নামের, এবং একটা ভ্যারিয়েবল নেব রিকোয়েস্ট নামের, রিকোয়েস্ট। ঠিক আছে, এখন এই রিকোয়েস্টটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে একটু আমি দেখাই। সো এখানে আমাদের কয়েকটা ফাংশন জানা লাগবে, যেরকম আমি এটা যদি রিটার্ন করি, রিটার্ন ডলার রিকোয়েস্ট থেকে আমি যদি মেথড কল করি, তাহলে আমরা কি মেথডে এখন আছি সেটা দেখাবে। সো আমরা যদি এখানে রিলোড দিই, দেখেন গেট, আমরা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, সো গেট আসছে। তারপরে আমি যদি এখানে লিখি ইউআরএল, সো আমাদের কিন্তু এখন ফুল ইউআরএলটা দেখাবে যে আমি কোন পাথের ফুল ইউআরএল এ আছি। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে লিখি হচ্ছে ফুল ইউআরএল, সো এখানে লিখি ফুল ইউআরএল, দেখি ইন্টার লিখ দিলাম। সো দেখেন আমাদের এই একই জিনিস কিন্তু আসতেছে, ফুল ইউআরএল। হ্যাঁ, সো আমরা নেক্সটে এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা লগ ইন ফর্ম বানাবো। আমরা জাস্ট এখানে রিকোয়েস্টের মধ্যে ধরে যে এইসব মেথড ইউজ করতে পারি, জাস্ট এটা দেখালাম। সো এই জন্য এখন আমরা একটা লগ ইন কন্ট্রোলার ক্রিয়েট করব। ওকে, সো আমরা একটা কন্ট্রোলার বানাই, সাপোজ হচ্ছে নিউ টার্মিনাল করে আমরা যাই, সাপোজ হচ্ছে পিএসপি আর্টিজান মেক মেক কন্ট্রোলার, দেন কন্ট্রোলার নাম হচ্ছে লগ ইন কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলার। সাপোজ একটা লগ ইন কন্ট্রোলার আমি ক্রিয়েট করলাম। সো এবার আমরা ওয়েবে যাই, যাওয়ার পর এখানে আগে আমি এটাকে লিখে ফেলি যে লগ ইন কন্ট্রোলার, এবং আমি একটা রাউট ক্রিয়েট করব। জাস্ট এখানে দিলাম হচ্ছে লগ ইন, অ্যান্ড এখানে লিখবো হচ্ছে লগ ইন কন্ট্রোলার, লগ ইন কন্ট্রোলারে সাপোজ ইন্ডেক্সে। সো এখন আমরা চলে যাই লগ ইন কন্ট্রোলারের মধ্যে। সো লগ ইন কন্ট্রোলার এই তো, এখানে এখন আমরা একটা ভিউ ফাইলকে লোড করব। সো পাবলিক ফাংশন ইন্ডেক্স, সরি ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে আমরা কি করব, রিটার্ন করব রিটার্ন ভিউ, দেন ভিউ এর মধ্যে আমি বলে দিলাম হচ্ছে লগ ইন। সো লগ ইন নামের ফাইল আমাদের এখন লাগবে, তাই তো? সো আমরা লগ ইন এখন বানিয়ে ফেলবো। সো ভিউজ এর মধ্যে নিউ ফাইল login dot play dot php। সো আমরা এখন এখানে যেটা করব, HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসি। সো এখানে আমরা টাইটেলটা দিয়ে দিলাম লগইন, এবং এখানে আমি এখন বুটস্ট্র্যাপ ইনক্লুড করব। সো সেজন্য আমি এখানে লিখতেছি বুটস্ট্র্যাপ। সো আমরা এখানে যাই, যাওয়ার পর এখানে দেখেন যে সমস্ত লিঙ্কগুলাই দেওয়া আছে। সো আমি এই লিঙ্কগুলো কপি করছি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে এবার ডট কন্টেনার নিলাম, তার মধ্যে ডট রো নিলাম। এবার আমরা এখানে কল md6 নিতে পারি, অ্যান্ড এখানে আমরা একটা কাজ করে ফেলি, এখানে লিখি অফসেট md3। ওকে,
সো আমাদের হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, ডকুমেন্টেশনে একটু যাই, যাওয়ার পর এখানে আমরা কম্পোনেন্টের মধ্যে থেকে সাপোজ এখানে কার্ড নেব। তো কার্ড আমরা কপি করি একটা, সাপোজ এই কার্ডটাই নিতে পারি, কার্ড। তো এটার মধ্যে আমরা কার্ডটাকে দিয়ে দিলাম। সো এখানে ইমেজের কোনো দরকার নাই, ঠিক আছে। কার্ড টাইটেল, কার্ড টেক্সট, সাপোজ কার্ড বডি, এই পুরাটা আমি রাখতেছি। ওকে, সো আমরা এটাকে এখানে যুক্ত করলাম। সো কার্ড বডির মধ্যে এবার আমরা একটা ফর্ম নিব, ফর্ম ফর্ম ফর্ম, যেটা দিয়ে আমরা লগ ইন করতে পারি। সো আমি ফর্মে ক্লিক করছি। সো আমি যে ফর্মটাকে এখান থেকে কপি করছি, কপি করে জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা এটাকে কাস্টমাইজ করব।